রাধে রাধে বন্ধুরা, এটা আমার গোপাল সোনা। ভাই বলো, বন্ধু বলো, এছাড়া আমার আর কেউ নেই। ওই দেখো হাসছে এই কথাটা শুনে, এত সঙ্গে তো হাসছিল না। ভাই বন্ধু আমার সব কিছুই, আর কিছুই চাই না। একে পেয়েছি যখন আর কিছুই চাই না। সারা জীবন যেন গোবিন্দর চরণে থাকতে পারি। তোমরাও সবাই আশীর্বাদ করো। কমপ্লিট হওয়ার এখনো একটু দেরি আছে। দোলনাটা সত্যিই খুব সুন্দর। কত নিয়েছে রে তোর দোলনাটা? বেশি নেয়নি, মাত্র 150 টাকা। 150 টাকা? আমিও ভাবছি একটা নেব, কিন্তু টাকার সঙ্গেই হচ্ছে না আমার পাড়া। টাকাই থাকে না যখন ভাবি দোলনা কিনবো। কিন্তু এই মেলা ছাড়া দোলনা পাওয়া যায় না, বল? আমি চাকদা পর্যন্ত যে খুঁজে এসেছি বন্ধুরা, তবুও পাইনি। এই আজ রাধাষ্টমী। রাধার হ্যাপি বার্থডে। রাধা রানী আমাকে একটু কৃপা করো। যদি উল্টো পাল্টা বলি কিছু, তাহলে কেউ কি আমাকে লাইক করবে? তুই বল। উল্টো পাল্টা এটা না, উল্টো পাল্টা না, আমরা হয়তো বেশিরভাগ ধর্ম মানে যেরকম বলছে তোকে, কোনো শাস্ত্র তো আমরা সেরকমভাবে অধ্যয়ন করি না। তুমি যার কথা বলছো সেই বলছে। কার কথা বলছি? আচ্ছা শোনো, গোবিন্দর লীলা মহিমা অনেক অনেক না, সেটা তো আমরা তো সেটা সেইভাবে আমরা বলতে পারি না। এটা সাধুগুরু বৈষ্ণবরা খুব ভালো করে বলতে পারে। শুধু শুধু যেটা আমরা সুন্দর করে বলতে পারি না, সেটা বলবো কেন বল প্রিয়া? এটা প্রিয়া ভালো বলতে পারে। আমি তোমার দেখাও দিতে পারবো কিভাবে জানি। সেই কোনটা এখনো আছে, তুমি দেখছো? কি কোনটা? ওই পদ্ম বৃন্দাবনে যে জায়গাতে পাইছিল রাধারানীরে। হ্যাঁ, ওটা তো কি গ্রাম যেন, রাবেল গাঁও না কি যেন বলে। হ্যাঁ, আর এরপরে তো তোর হয়ে গেছে 3 মিনিট বন্ধুরা। আর বেশি বড় ব্লগটা করলাম না। সব যমুনাজির কাছে যে একটা রাধে রাধে বন্ধুরা, ব্লগটা আমি এখানেই শেষ করছি।